মঙ্গলবার বহু যুবক যুবতী সংঘবদ্ধভাবে টিআরবিটির অফিসে যায়। বিক্ষোভে সামিল হয় তারা। চাকরির প্রত্যাশী বেকার যুবক যুবতীদের বক্তব্য, এদিন তারা টিআরবিটি অফিসে এসেছিল কেন টেট পরীক্ষা হচ্ছে না সে বিষয়ে অবগত হওয়ার জন্য। তখন টিআরবিটির এক আধিকারিক তাদের জানান, এনসিটির একটি মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সে মামলা 2024 সালের প্রথম দিকে নিষ্পত্তি হয়। তারপর টিআরবিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে লিখিত দিয়ে বলা হয় তারা টেট পরীক্ষা নিতে প্রস্তুত রয়েছে, সরকার যাতে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তখন সরকার চালিয়ে দেয় সামনে লোকসভা নির্বাচন, প্রশাসনিক ব্যস্ততা চূড়ান্ত। এই মুহূর্তে পরীক্ষা গ্রহণ করা যাবে না। লোকসভা নির্বাচনের পর বিষয়টি দেখা হবে। তারপর এই বিষয় নিয়ে নির্বাচন শেষ হওয়ার পর পুনরায় রাজ্য সরকারকে অবগত করা হয়, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সুতরাং পরীক্ষা গ্রহণ করা যাবে না এখন। তাদের দাবি দ্রুত পরীক্ষা নিয়ে কাজে নিয়োগ করার জন্য। আমরা অনেক যারা বিএড ডিএলএড পড়ুয়া যারা ছাত্রছাত্রী, যারা আমাদের বিএড ডিএলএড যাদের কমপ্লিট, সেই সমস্ত ছাত্রছাত্রীরা একটু সংশয়ের মধ্যে দিয়ে বিগত দিনে অতিবাহিত করছে। কি সেই সংশয়? সংশয়টা হচ্ছে যে আগামী 2023 সালে কিন্তু আমাদের কোনো টেট এক্সাম দিতে হয়নি। 2024ও প্রায় অর্ধেক পেরিয়ে যাচ্ছে, কোনো টেট এক্সাম দিতে হয়নি। যে কেন টেট এক্সাম হয়নি, তার কি কারণ, সেই সমস্ত কারণকে আমরা অন্বেষণ করার জন্য আমরা মূলত আজকে টিআরবিটি প্রধানের সাথে আমরা সাক্ষাৎ করি। এবং টিআরবিটি প্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে উনি তার মূল্যবান সময় বের করে উনি আজকে আমাদেরকে সময় দিয়েছে। যখন ওনার সাথে সাক্ষাৎ করি, উনি জিনিসটা বিস্তারিত আমাদের খুলে বলে। উনি বলেছে যে 2023-এ পরীক্ষা হয়নি কারণ এনসিটি এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা মামলা চলছিল, সেই মামলার জন্য মূলত 2023-এ পরীক্ষাটা হয়নি। কিন্তু 2024-এর প্রথম দিকতেই ওনারা যেই মামলাটা চলছিল সেই মামলাটা সলিউশন হয়ে গেছে এবং টিআরবিটি প্রধান পরীক্ষা নেওয়ার জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।